মোনা, তোমার কিশোরবেলার গল্প বলো। সন্ধ্যায় দাদিমার কোলে শুয়ে থাকতাম, আর দাদিমা সুর করে করে সোনাভানের কেচ্ছা শোনাত। তারপর সকালবেলা শিশিরে পা ভিজিয়ে আকনবাড়ির ভিটায় গিয়ে ফুল কুড়োনো, ফিরে এসে পড়তে বসতে দেরি, তাই বাবার রাঙা চোখ। কি ভীষণ ভয় পেতাম বাবাকে। তারপর দুপুরবেলা পুকুর ঘাটে ঝুড়ি আম গাছটার মোটা শেকড়ে বসে ঘুঘুদের গান শুনতাম। মেজো কাকার বড় মেয়ে ঝুমি এসে খবর দিত কানে কানে, পাশের বাড়ির মামুন নামের সেই ছেলেটা জারুর তলায় একলা পেকি করেছে। তারপর মায়ের ঝাঁঝালো গলায় বেলা শেষের সংবাদ এবং বকুনি শুনতে শুনতে পুকুরের জলে নিজের সমর্পণ, আলিঙ্গন এবং বিচ্ছেদ, ভেজা ওড়নায় নিজেকে লুকিয়ে ঘরে ফেরা। তারপর দু পায়ে মল বাজিয়ে সিকুতকুত, বৌচোর, আরো কত কি খেলতাম বিকেল বেলায়। আমরা খেলতাম আর বিকেলটা হারিয়ে যেত সন্ধ্যার ভিতর। তারপর রোজ রাতে দাদিমা সোনাভানের কেচ্ছা বলে যেত, আর আমি দাদিমার সুরের ভুবন পেরিয়ে হারিয়ে যেতাম অন্য ভাবনায়। জারুল তলায় ঝুমি তবে কেন যায় রোজ? জারুল তলায় রোজই কেন মামুনুকে একলা পায়? তারপর তারপর কত দুপুর, সকাল আর রাত গেল, হারিয়ে গেল দাদিমার সুর, ফুরিয়ে গেল মামুন ঝুমির ভাবনা। তারপর এক দুপুরে লাইব্রেরি বারান্দা পার হয়ে যেতে যেতে তোমার চোখে চোখ, আর তখনই হারিয়ে যাওয়া সেই প্রশ্ন, জারুল তলায় ঝুমি তবে কেন যায় রোজ? উত্তর সহ বলল আমায়, কিশোরী নও। তারপর কেবলই রোদ জমে যায় মেঘের ভিতর।